হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, সেটা হলো কিভাবেই সহজে ৫ সেকেন্ডেই মানুষকে চিনা যায়। সাইকোলজিক্যাল রহস্য আজ আপনাদের সামনে উদ্ঘাটন করছি। তাই দেরি না করে শুরু করা যাক। ১ম এ হলো আই কনট্যাক্ট। কথা বলার সময় কেউ যদি চোখে চোখ রেখে কথা বলে, সে কিন্তু খোলামেলা স্বভাবের এবং আত্মবিশ্বাসী। কথা বলার সময় যদি কেউ চোখে চোখ রাখতে সমস্যা হয়, সে কিন্তু লাজুক বা কিছু লুকাচ্ছে এটা মনে হবে। দ্বিতীয়ত হলো ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড স্মাইল। যদি কেউ প্রাকৃতিক এবং উষ্ণ হাসি দেয়, সে কিন্তু বন্ধুসুলভ এবং বিশ্বাসযোগ্য। কেউ যদি জোর করে হাসে, তাহলে কিন্তু মনে হবে সে অস্বস্তি বা অশান্তি বোধ করছে। এরপর হলো পোশ্চার বা ভঙ্গি। যদি কখনো কেউ কথা বলার সময় সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলে দাঁড়ানো অবস্থায়, তাহলে কিন্তু তাকে আত্মবিশ্বাসী মনে হবে। এবং আ অন্যথায় হলো কেউ যদি দাঁড়ানো অবস্থায় গুজা হয়ে কথা বলে, তার আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে এটা মনে হবে। এরপরে হলো হ্যান্ড গেস্টার বা হাতের ভাষা। কেউ যদি কথা বলার সময় হাত খোলা রাখে বা মুষ্টিবদ্ধ না রাখে, তাই সে কিন্তু খোলামেলা স্বভাবের এবং বিশ্বাসযোগ্য। কেউ যদি কথা বলার সময় হাত বা বেঁধে রাখে, সে কিন্তু কিছু লুকাচ্ছে বা সন্দেহমূলক বা আত্মরক্ষণমূলক মনোভাব প্রদর্শন করছে। এরপরে হলো হাঁটার ভঙ্গি। হাঁটার ভঙ্গি বা ওয়াকিং স্টাইল। কেউ যদি দৃঢ় এবং ছন্দময় হাঁটে, সে কিন্তু আত্মবিশ্বাসী এবং লক্ষ্য নির্দেশক। কেউ যদি ধীরে বা কখনো দ্রুত এভাবে এভাবে হাঁটে, সে কিন্তু ক্লান্ত স্বভাবের এবং দ্বিধাগ্রস্ততা এরকম মনোভাবের। এই ৫ সেকেন্ডেই এগুলো চিহ্নিত করতে পারলেই আমরা সহজেই একজনকে চিনতে পারব। সাইকোলজিক্যাল কৌশল, এই ৫ সেকেন্ডে কিভাবে মানুষ তাড়াতাড়ি একজন আরেকজনকে চিনা যাবে। আমি এই ৫টা টেকনিক আবার বলছি। ১ম টা হলো আই কনট্যাক্ট, তারপরেরটা হলো ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড স্মাইল, তারপরটা হলো পোশ্চার, তারপর হলো হ্যান্ড গেস্চার এবং লাস্টেরটা হলো ওয়াকিং স্টাইল। আশা করি সবাই বুঝতে পেরেছেন ৫ মিনিটে কিভাবে মানুষকে চেনা যায় বা ৫ সেকেন্ডে কিভাবে মানুষকে চেনা যায়, এটার কৌশলগুলো উপস্থাপন করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।